এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। আমরা গর্ব করি যে আমরা প্রত্যেকটি মুহূর্তে, যেমন সংগ্রাম, আন্দোলন, গণতন্ত্র ফেরানো, এখান থেকে বিএনপির জন্মলগ্ন থেকে কোনোদিন পিছপা হয়নি। আমরা কখনো অন্ধকারের মধ্যে স্বৈরাচারের সাথে আঘাত করিনি। আমরা অন্ধ গলির মধ্যে দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা, আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি। যা বলেছে 70-এর দশকে, তাই বলেছে 80-এর দশকে, তাই বলেছে 90-এর দশকে, এখন পর্যন্ত সেটাই বলছে। আমরা আরো অনেককে অনেক কিছু বলতে দেখেছি, কিন্তু করতে দেখেছি অন্যটা। এই জন্য বিএনপি এমন একটি রাজনৈতিক দল, তাদের এই জাতির প্রত্যেকটি অর্জনের সাথে গর্ব করার দল হচ্ছে বিএনপি। ৭১ যে গর্ব, সেটা বিএনপির গর্ব, কারণ তার প্রতিষ্ঠাতা স্বাধীনতা যুদ্ধের ডাক ডাকতেন। তাহলে সেদিন রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে বলা মুশকিল। মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন একবার ৭ই মার্চের ভাষণে। এর আগে তিনি স্বাধীনতার কথা বলেছেন, যুদ্ধের কথা বলেন। কিন্তু ৭১-এ যখন পাকিস্তান হানাদার বাহিনী ঢুকে ব্যাপক হত্যালীলা চালাচ্ছে, সেই মুহূর্তে কি করণীয়, এই সিদ্ধান্ত তো তারা দেননি, মরহুম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতারা তো দেননি। সেই সিদ্ধান্ত দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে জেনারেল হয়েছেন তার সংগ্রাম এবং বীরত্বের জন্য। তো এই গর্ব তো ৭১-এ আমরা করতে পারি। ৭৫-এ যখন সব দল বন্ধ করে দেওয়া হলো, গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি টাঙিয়ে দেওয়া হলো, এরপরের যে বিপ্লব, ৭ই নভেম্বরের বিপ্লব, সেই বিপ্লব গর্ব করার হচ্ছে যে সেই বিপ্লবের প্রতীক হয়ে আসলেন জিয়াউর রহমান। সেই বিপ্লবেও জনগণ প্রতীক হলেন জিয়াউর রহমান। ৭ই নভেম্বরকে নিয়ে গর্ব করতে পারে একমাত্র বিএনপি। আওয়ামী লীগ তো ৭ই নভেম্বরের ছুটি বন্ধ করে দিয়েছে, কারণ তাদের কিন্তু কর্মের প্রতিবাদ ছিল হচ্ছে ৭ই নভেম্বর। ওরা ৭৫-এর ২৫শে জানুয়ারি বাকশাল করেছিল, সব দল বন্ধ করে দিয়ে, সব পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র আওয়ামী লীগের গুণগান গাইবে, বাকশালের গুণগান গাইবে, সে চাকরি পত্রিকা কারো কোনো কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। সেখান থেকে ৭ই নভেম্বর অসংখ্য পত্রিকা, অনেক কথা বলা, অসংখ্য রাজনৈতিক দল মুক্তভাবে তারা তাদের কর্মকাণ্ড শুরু করে। এই গর্ব তো বিএনপি করতে পারে। ৯০ একজন নেত্রী ৮২ থেকে ৯০ যে কথা বলেছেন, এরশাদ স্বৈরাচার, তার অধীনে নির্বাচন নয়, এই কথাতেই তিনি অটল থেকেছেন, অক্ষয় থেকেছেন, শক্ত থেকেছেন, এবং সেই থাকার কারণেই একটি ছাত্র জনতার আন্দোলনের, যে আন্দোলনের প্রধান প্রেরণা হচ্ছে খালেদা জিয়া, কারণ তিনি এরশাদের কোন নির্বাচনে যাননি। এরশাদকে জাতীয় বেঈমান বলেছেন শেখ হাসিনা, আবার ২৪ ঘন্টার মধ্যে তিনি এরশাদের দলে গেছেন। আর সে বেগম খালেদা জিয়ার দল, ছাত্র দল, আপনার ডাকসু, রাসু, চাকসু, ইকসু, প্রতিটি ছাত্র, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, তারা সেদিন সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তাদের নেতৃত্বে এরশাদের পতন হল। তাই ৯০ নিয়ে শেখ হাসিনাও গর্ব করতে পারে না, এরশাদ তো পারেই। তারপরে আসলো ছাত্র জনতা আন্দোলন, ২৪-এ আপনার এই ২৪-এর আন্দোলন, ৫ই আগস্টের আন্দোলন। বেগম খালেদা জিয়া ১৬ থেকে ১৭ বছর আপোষহীন লড়াই করেছেন, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, একটা পড়ন্ত কারাগার, একটা ধ্বংসস্তূপ, চারিদিকে বালি উড়ে বেড়ায়, তার মধ্যে সাবেক ৪ বারের প্রধানমন্ত্রীকে আটকে রেখেছেন। তিনি যখন বাইরে ছিলেন, তার কয়েকদিন আগে জেলে নিয়ে যাওয়ার আগে তার চোখে অপারেশন করা হয়েছিল, তাকে রাখা হলো সেই জেলখানায়, চারিদিকে ধুলা সেই চোখের মধ্যে পড়তে লাগলো। এই যে নিপীড়ন, এই নির্যাতনের মধ্যেও
তিনি গণতন্ত্রের প্রশ্নে 1 ইঞ্চি না ডানে না বামে সরাতে পেরেছে। এই অব্যাহত সংগ্রামের মধ্যে দিয়ে আপনার 24-এর আন্দোলন, জুলাই এবং আগস্টের আন্দোলন তীব্র থেকে তীব্র রূপ দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে দিল। সুতরাং 5ই আগস্টের আন্দোলন, 24-এর যে এই মহা দুনিয়া কাঁপানো যে আন্দোলন, এই আন্দোলনে আপনার শেখ হাসিনার গর্ব করার কিছু নাই, বরং পালিয়ে যাওয়ার। আপনার জাতীয় পার্টির ইতিহাস নেই পালিয়ে যাওয়ার। বিএনপি 450 ছেলে মারা গিয়েছে এই আন্দোলন। তাই 71, 75, 7ই নভেম্বর, 90 এবং 24-এর আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি। সুতরাং এই বিএনপিকে কখনো বাধা নোয়াতে পারবে না। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। আজকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসেছে, তাকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। কোন উদ্দেশ্য আছে? আমরা খবরের কাগজ দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে জাতীয় নাগরিক কমিটি এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে। ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল করতে পারে। যখন এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন, যারা তারা যদি দল করেন খুব ভালো কথা, তারা গণতন্ত্র বিরোধী দল করছেন। কিন্তু এটা যেন আবার রাজকীয় দল হয়ে না, এটা মাথায় রাখবে। এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। আমরা একটা জিনিস এখন দেখছি যে এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনারদেরকে বাদ দেওয়া হয়েছে, কাউন্সিলরদেরকে, তাদেরকে নাকি সেখানে নেওয়া হবে। দেখুন, আওয়ামী লীগের আমলের শেষ যে নির্বাচন, কাউন্সিলরদের নির্বাচন বা পৌর নির্বাচন বা মেয়র নির্বাচন, এই যে কাউন্সিলর যারা হয়েছে এরা তো অধিকাংশ ক্রিমিনাল। এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে, এরা চাকু, ধারালো অস্ত্র, রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে, অনেককে আহত করেছে। ওদের ধারালো আঘাতে ওদের গুলিতেও অনেকে মারা গেছে। তারা যদি কোন রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয়, তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা দেবে জনগণ। ওদের কোনো গণভিত্তি নেই। এরা শেখ হাসিনার ক্ষমতায়, এবং শেখ হাসিনা কোন ভদ্রলোক কি বলে নির্বাচিত হতে চাননি, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন, তিনি নির্বাচন চাননি, অবাধ সুষ্ঠু নির্বাচন চাননি। তার কিছু গুন্ডা পান্ডা হলেই চলবে, এই কারণেই বেছে 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 তিনি সারা দেশে আপনার কাউন্সিলর তিনি ইয়ে করেছেন, সিলেকশন হয়েছে, ওদেরকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তারা যদি কোন রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে, ওটা তো ক্রিমিনালদের সংগঠন, অপরাধীদের সংগঠন হবে। এবং যারা এই 4-5 মাস আগের এই তুমুল আন্দোলনে মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে, শুধু শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী নয়, এই কাউন্সিলররাও সেইটার সাথে জড়িত ছিল। তাহলে কিন্তু এটা ভয়াবহ বিষয়। তাই রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হয়, তাহলে তাকে অবশ্যই গণতন্ত্রের যে নর্ম, গণতন্ত্রের যে গণতন্ত্র যে মূল্যবোধ তৈরি করে,
গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে, সেইটাকে শ্রদ্ধা করতে হবে, সেই মূল্যবোধকে সবার উপরে তুলে ধরতে হবে। রাজনৈতিক দল করতে গিয়ে যেন তেন প্রকারে আপনি সমাজে গুন্ডা পান্ডা বদমাইশ হত্যাকারী খুনি এদেরকে নিলে পরে কিন্তু আপনার সেটি ভুল বার্তা যাবে এবং জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঁজে রাখেনি। জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে কি করতে চান। তাই আমি সকলকে বলি, যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ, তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের ফ্যাসাদ। কারণ শেখ হাসিনা তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে অনেক তিনি ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত, সেই দেশকে প্রভাবিত করে, সেখানকার মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতথ্য অপপ্রচার করছে। শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা ভয়ঙ্কর ভাবে অপপ্রচার করছে। আমরা আলোচনা করছি, সরকারের সাথে সমালোচনা করছি, অনেক বিষয়ের নিন্দা জানাচ্ছি, অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এটা আমাদের নিজের প্রক্রিয়া। কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসছি, কথা বলছি। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের বিরুদ্ধে ক্ষমা করবে না, বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না। এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে, আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা বিএনপি পরিবার এইখানে উপস্থিত হয়েছে, তারা তাদের কাজ এখন শুরু করবেন। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ।